তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো আজকের রেসিপিটা হচ্ছে খাসির তেলের পকোড়া। তো বন্ধুরা শীতকালে সাধারণত এই ধরনের পকোড়া ঠোকরাগুলো খেতে একটু বেশি ভালো লাগে। তো সেই কারণে ভাবলাম আজকের এই রেসিপিটা ট্রাই করা যাক। তো বন্ধুরা আমি বাজার থেকে এমনি খাসির তেল নিয়ে এসেছিলাম, সেটাকেই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে ওটাকে আমি ঠান্ডা জলে 2-3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ওইটাকে আমি 10 মিনিট উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে চর্বিটা একটু সফট হয়ে যায়। তো ওটা 5-7 মিনিট ভিজিয়ে রাখার পর সেখানেও একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ভিতরে যা নোংরা টোংরা ছিল ওগুলো গরম জলে খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি ওর মধ্যে একটা পেস্ট দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে পেস্টটা ওর মধ্যে দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো, কারণ যেহেতু ওর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল সেই কারণে অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে ওটা মাখিয়ে নিয়েছি। নিয়ে তার উপরে চালের গুঁড়ো আর অল্প একটু আটা দিয়ে ওটাকে একটু মাখা মাখা করে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এবার আমি পকোড়াগুলো রিফাইন তেলে ভাজবো, সেই কারণে কড়াইতে রিফাইন তেল গরম করে দিয়ে এই ছোটো ছোটো পকোড়ার টুকরোগুলো দিয়ে গ্যাসটাকে প্রথমে একদম লোতে রেখেই ভেজে নিতে হবে, কেননা না হলে তেলগুলো পুড়ে যাবে। তো গ্যাসটাকে লোতে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা খেতে ভীষণ স্বাদ হয়েছিল, ভীষণই সুন্দর হয়েছিল। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। ট্রাই করার পর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো আমরা এটা ডালের সাথে খেয়েছিলাম, ভাত দিয়ে, ভীষণই সুন্দর হয়েছিল। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।